এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। তৃণমূল কর্মী সন্তোষ যাদব তার খুনের ঘটনা ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতি ব্যাপক বিতর্কের মুখে। তবে তার যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনার তদন্তের জন্য যখন সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হয়, তখন দেখা যায় 6 জন তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হয়েছিল এরা প্রত্যেকে অর্জুন সিং এর অনুগামী। এরপরই তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপির কর্মীদের বাড়ি দোকান ভাঙচুর করা হয় বিজেপির কার্যালয় সিং ভবন। আজ ঘটনাস্থলে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এইভাবে চলতে থাকলে বুঝে নেবেন, রীতিমতো হুঙ্কারের সুরে কিন্তু কথা বলেছেন। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। জন্য নৈহাটির মাটিতে পা দিয়েছিলেন এবং তিনি বলেছেন বদলা হবে। তৃণমূল কর্মী খুন হয়েছে, বদলা উনি আমাদের নিতে বলছেন যে আমরা বদলা নেব। বদলাটা কিভাবে নেব? যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করালো, এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্তবাবু কী বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? আমি সুকান্তবাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না, আমি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস করি। গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাকপুরে শেষ করব। আজকে কালো পতাকায় মুড়ে ফেলা হয়েছিল গৌরীপুর সুকান্ত মজুমদার আসার আগে। না না, আমার দলের কর্মী মারা গেছে, আমার দলের লোকেরা কালো পতাকায় তো লাগাবি, স্বাভাবিক। আর একটা জিনিস যেটা বলা হচ্ছে যে অজয় ঠাকুরকে পাঠানো হয়েছে, প্রিয়াঙ্কু পান্ডেকে নাকি খুন করার জন্য পাঠানো হয়েছে। প্রিয়াঙ্কুর পান্ডুকে জানি না, সুকান্ত মজুমদার অভিযোগ করছে যে তাকে সুপারি দিয়ে অ্যাকচুয়ালি বিজেপির দশা তো তাই, যাকে কেউ চেনে না তার নাম উচ্চারণ করে বিজেপির রাজ্য সভাপতি। এবং বলছে পার্থভৌমিকরা সনদদেরা গুন্ডামি করছে এখানে নৈহাটিতে। নৈহাটির মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ জানে, সব মানুষ জানে কে গুন্ডা, কে খুনি আর কে কি সব জানে। সন্তোষ তৃণমূল কর্মী, সন্তোষকে বলা হচ্ছে যে ওরা দুষ্কৃতীদের লড়াইয়ে খুন হয়েছে এবং সেখানে সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গুলি চলেনি, কিন্তু ওনারা বারবার গুলি চলেছেন বলেছেন। সেই মতপার্থক্যের জেরেই পুলিশ কমিশনারকে সরতে হবে। একদমই না। প্রথম অবস্থায় দেখে যেভাবে ওর বডি উদ্ধার করা হয়েছিল, ওই ক্ষতবিক্ষত চেহারা দেখে আমাদের বিধায়ক সনতের মনে হয়েছিল গুলি চলেছে। সনত তো আর গুলি চালায় না, অত গুলি চালালে গুলি লাগলে কীরকম হয় সে অভিজ্ঞতা সনতের নেই, যে অভিজ্ঞতা অর্জুন সিংয়ের আছে। ও জানে কোনটা গুলি চলেছে কোনটা গুলি চলেনি। সনত না বুঝে ওরকম ক্ষতবিক্ষত দেখে ভেবেছে কানের এখানে গুলি লেগেছে, ও সেই হিসেবে আবেগের বসে বলেছে। আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়েছে গুলি নেই, ইট দিয়েই থেতলে। কীভাবে মেরেছে দেখেছেন আপনারা? কোনো মানুষকে এভাবে মারতে পারে? আর মারার যে মূল নায়ক সে অর্জুন সিংয়ের সাথে মিছিল করছে, অর্জুন সিংয়ের অফিসে বসে আছে। সনদে সব কটা ছবি পোস্ট করেছে, আপনারা ছবিগুলো দেখুন। আজকে যেটা বলা হচ্ছে যে এই যে খুনের যে কারণ, মানে কিভাবে খুন হয়েছে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে, অথচ বারবার আপনারা বলেছেন গুলি চলেছে। এই মত পার্থক্যের জন্য পুলিশ কমিশনারকে সরানো না, এটা প্রশাসনিক ব্যাপার। আমি তো পরিষ্কার ভাষায় বললাম, খুনের পরবর্তী ওর মুখের অবস্থা দেখে যেরকমভাবে অবস্থা ছিল সেই দেখে সনতের মনে হয়েছিল কানের পাশে, মাথার উপরে, সবারই তাই মনে হয়েছে যে এটা গুলি চলেছে, সেই আবেগে বলেছে। কিন্তু সনত তো আর গুলি চালায় না, জীবনে চালায়নি, অতএব ও জানে না যে গুলি চালানোর দাগ কীরকম হয়। ওটা অর্জুন সিং জানে, কারণ অর্জুন সিং গুলি চালিয়ে অনেককে খুন করেছে। পুলিশ কমিশনারের সঙ্গে এই নিয়ে কি আপনাদের কোনো মতপার্থক্য ছিল? না না না, আমার সাথে বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, সেই কারণে তাহলে বিজেপির সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে। আমি বলতে পারবো না, সে আসুক। শুভেন্দু অধিকারী, আমি খুব ভয়ে ছিলাম নৈহাটি উপনির্বাচনের আগে, কেন শুভেন্দু অধিকারী নৈহাটিতে ঢুকছে না? কারণ ও ঢুকলে আমার মার্জিন বাড়বে। ও দুবার ঢুকেছে, আমার 50,000 মার্জিন হয়েছে। আরও যদি 3বার আসে সারা ব্যারাকপুরের সবকটা সেট আমরা। আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, ও করুক, কি বলবেন এটা? আমি কিচ্ছু বলবো না, মানুষ উত্তর দেবে। 63,000 মানুষ ওকে হারিয়েছে, আমি হারাইনি। 2026-এর ভোকাল টনিক দিয়ে গেল সুকান্ত। আমি জানি না, এখানে ভোকাল টনিক দিয়ে কোনো লাভ নেই। সুকান্ত বাবুদের সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না 2026। ব্যক্তিগত আক্রমণটার কারণটা কি? কেন আপনাকে বারবার ব্যক্তিগত আক্রমণ করা? আমার তো কি জানো, শাহজাহানের জমি আছে, শিবুর জমি আছে, তো ইলেকশনের আগে প্রচুর বলেছে, সব মানুষ জানে। তারপরেও তো ব্যারাকপুরের মানুষ ওকে 63,000 64,000 ভোটে হারিয়েছে। এবার ও ভাটপাড়ায় হারবে,
আপনাদের মাধ্যমে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ও দাঁড়াক কিংবা ওর ছেলে দাঁড়াক, ভাটপাড়ায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জিতবে। উনি আবার বলছেন যে ব্যারাকপুরে কিছু হলে একটা রিটার্ন থাকে, মানে কোনো কিছু হলে পাল্টা হতে পারে। এইটা কিসের ইঙ্গিত উনি দিতে চাইছেন? উনি আমার একটা ছেলেকে খুন করেছেন, উনি ভাবছে যে তৃণমূলের পাল্টা করতে পারে। আপনি ওনাকে নিশ্চিন্ত করতে পারেন যে পার্থভৌমিক যতদিন মমতা ব্যানার্জি আস্থা পার্থভৌমিকের উপরে আছে, ততদিন অবধি এই ধরনের কোনো রিটেলিয়েট এখানে হবে না। আমরা খুনের রাজনীতি, পাল্টা খুনের রাজনীতি করি না। আমরা মানুষকে সংঘবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করে সুকান্ত দেবো। বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করে গেছেন যে আপনি সংসদে এলোমেলো ঘুরে বেড়ান, আপনি এখানে এসে দুষ্কৃতী রাজ চালান। কি বলবেন, মানে গুন্ডা দমন না করে আপনি দুষ্কৃতী রাজ? সেটা তো ক্রমশ বোঝাই যাবে, সুকান্তবাবুরা বুঝতে পারবেন।